সবাই আমার পেজে সবাই আমার লাইভে জয়েন হয়ে যাও। চলে আসলাম তোমাদের মাঝে প্রতিবারের মতো। আমি কালকে লাইভ করি নাই, কেননা কালকে হচ্ছে শবে বরাত ছিল, শবে বরাতের নামাজ ছিল। এই কারণে হচ্ছে গিয়ে কালকে লাইভ করি নাই। কালকে নামাজ কালাম করেছি, দেন এটি কালকের রাতটাই ছিল গভীর রাতের মতো, আলাদা একটা রাত, স্পেশাল একটা রাত। আচ্ছা, আজকে আমাকে কেমন লাগতেছে সবাই কমেন্টস করে বলেছেন। আজকে আমাকে কেমন লাগতেছে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। কামরুল হাসান লিখেছে আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আকাশ আহমেদ লিখেছে আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে খুবই ভালো রেখেছে। মালয়েশিয়া থেকে দেখতেছি, ভালো করেছেন ভাইয়া। এমবিউজুল হোসেন লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই আমার লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন, আপনারাও দেখেন অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। আপনারাও দেখেন অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। কামরুল হাসান লিখেছে অনেক কিউট লাগবে, থ্যাংক ইউ। এমবি উজ্জ্বল হোসেন লিখেছে আমি গাজীপুর থেকে, ভালো। আপনারা কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন সবাই অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেন। আম্মু আব্বুর আদরের ছেলে, এটা আবার লেখা লাগে? আম্মু আব্বুর আদরের ছেলে, আদরের মেয়ে, সবাই তো হয়। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? অনেক দিন পরে। কই যেন কমেন্টসটা? আপনাকে দেখলাম, ভালো করেছেন। পেজের নাম, আইডির নাম কখনো মানুষ এগুলা দেয়। আম্মু আব্বুর আদরের ছেলে, আদরের মেয়ে, আদরের ছেলে তো সবাই হয়, শুধু আপনি একা না, তো সবাই। এমডি রাজু আহমেদ লিখেছে আপনাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। এমডি আশাদুল ভাইয়া লিখছে আসসালামু আলাইকুম, ভালো আছে? জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। রাতে খাওয়া দাওয়া হয়েছে? এসকে কই যেন নামটা হারিয়ে ফেললাম, পেজটা হারিয়ে ফেলছি। শুভরাত। রাতে খাওয়া দাওয়া করেছি? না, খাওয়া দাওয়া করি নাই তো। কিসে স্টাডি করো? ক্লাস 10, নিউ 10। কেমন আছো আপু? এমডি মনিরুল ইসলাম, জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। নাজরুল ইসলাম লিখেছে আমি মালয়েশিয়া থেকে দেখতেছি, ভালো, আপনার অনেক সুন্দর লাগছে। আব্দুল হাসিম, থ্যাংক ইউ সো মাচ। আপনি লাইভে কেন আসছেন? লাইভে আসছি, ভালো লাগে তাই লাইভে আসছি। জাহিদ খান লিখেছে আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনাদের তো আল্লাহ আমাকে খুবই ভালো রেখেছে। এমডি সাব্বির বিষয় দেখছে আপু কেমন আছেন? আপনি আমার ব্লক মারছেন কেন? আপনি মানে আমি তো আপনাকে চিনি না, ব্লক মারবো কেন? আপনি অনেক কিউট আপু, থ্যাংক ইউ। আপু বরিশাল বেড়াইতে আসেন? এমডি মিরাজ মাতব্বর, হ্যাঁ অবশ্যই আসবো। বরিশাল হচ্ছে গিয়ে আমার এক কাপড়, মানে আমার এক কাজিনের কিছুদিন আগে বিয়ের ভিডিও দেখলেন, কিছুদিন আগে হচ্ছে কি ওর বিয়ে হয়েছে বরিশালে। ওরা হচ্ছে বর্তমানে ওর শ্বশুরবাড়িরা ঢাকায় থাকে, বাট গ্রামের বাড়ির তো একটা আলাদা একটা মানে ঠিকানা থাকে মানুষের, ওইটাই আর কি গ্রামের বাড়ি বরিশাল। মগদেশ বরিশাল, বরিশালে আমার বোন বিয়ে করেছে। আমার আমার গ্রাম ভাই বরিশাল না, আমরা চাঁদপুরের মানুষ, চাঁদপুরই ভালো আছি। বরিশাল যাওয়ার প্রয়োজন নেই। আপনি অনেক ব্যস্ত থাকেন আপু, আবু হাসিম।
কানাডা থেকে জয়েন করলাম, মেহেদি হাসান মাসুম। ভালো করেছেন। আজকে কি রোজা আসলে? AMD আসাদু, হ্যাঁ আজকে তো রোজা, বাট আমি হচ্ছে এই রোজাটা রাখি না। এই যে সবে বেড়াতে যে রোজাগুলো, ওইটা আমি রাখি না। আমি যে 30টা রোজা, রমজান মাসের 30টা রোজা আমি ওইটা রাখি। আমার আম্মু হচ্ছে গিয়ে সবে বেড়াতের সবগুলো রোজা রাখে, যতগুলো রোজা থাকে আম্মু রাখে, আব্বু রাখে, রিফাত তো ছোট, শুধু থাকার ভিতরে আমি আর রিফাত থাকি না সবে বেড়াতের রোজা। অ্যান্ড আমি রমজান মাসের রোজা রাখি। মিথ্যা কথা বলে লাভ নেই, আমি অন্যদের মতো মিথ্যা কথা বলবো না যে রোজা রাখি নাই বাকি, এটা আমার একদমই পছন্দ না। যেটা সত্য সেটাই বলবো, আমি রোজা রাখি নাই, এটা তো আমার ক্ষতি নেই, তাই না? এটা তো কেউ খুন করে ফেলবেন না যে সত্যি কথা বললো বা মিথ্যা কথা বললো, আর যেটা রাখতে পারিনি। যাই কেমন আপু, আপনার ডান ভ্রুতে কি হয়েছে? এখান থেকে মনে হচ্ছে ভ্রুটা বুঝিয়ে লম্বলম্বি কিছুটা কেটে গেছে। না, কেটে যায় নাই, আমি দেখাচ্ছি দেখেন। আমি হচ্ছে দূর থেকে কিন্তু বোঝা যায়। আমি এটা হোয়াইট কাজল, যেটা ইচ্ছালো বলে হোয়াইট কাজল, আমি ওইটা দিয়ে এটা এরকম করেছি। অনেকের কিন্তু, আমি কিন্তু এরকম চাই আমার ভ্রুটা এরকম বানাতে পার্লারে গিয়ে, বাট আম্মু আমাকে স্যাজবে ধরা, এই কারণে আমি আমি ভ্রুটা এরকম করি না। আমার এরকম করার খুব ইচ্ছা, বাট আম্মু আমাকে মারবে এরকম বললে, ওইটাই। তো আমি জাস্ট নিজের স্বপ্নটাকে অন্য দিক দিয়ে পূরণ করতেছি। এটা হোয়াইট কাজল, এই হোয়াইট কাজল দিয়ে করতেছি। আমার ওয়াচিং হচ্ছে গিয়ে 229 জন। আজকে আমার ওয়াচিং হচ্ছে গিয়ে 224 জন। এই যে আবার এখন কমে গেছে 28 জন, এখন আবার বাড়লো, এখন আবার কমে যাবে শিওর। না না, ভুলে আসতে পারছি। সবাই আমার লাইভটা অবশ্যই শেয়ার করে দাও, তোমরাও দেখো অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দাও। তোমরাও দেখো অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দাও আমার লাইভটি। আপনার বিয়ে হয়েছে আপু? এমডি রাজু আহমেদ। না ভাইয়া, আমার বিয়ে হয়নি, আমি সিঙ্গল পারসন। ওকে, আচ্ছা আজকে আমাকে কেমন লাগতেছে দেখতে, সবাই কমেন্টস করে বলে যাও। হাসিটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। রুবেল এসকে লিখেছে আসসালামু আলাইকুম, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আব্বাস হালাদার লিখেছে আপনি এতটা সুন্দর কেন? আল্লাহ বানিয়েছে তাই সুন্দর, অনেক সুন্দরই আপনি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? শেখ সাদ্দাম, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আর কে? রাকিব ভাই লিখছে আজকে অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। আপু ঠোঁট ঘামছে কেন? ঠোঁট ঘামছে না, আমার এই সাইডটা অতিরিক্ত ঘামে। গরম আসলে এই জিনিসটা হয়, আর আমার হচ্ছে নাকের উপরে তো অতিরিক্ত হচ্ছে গিয়ে গরমের গোটা উঠে পড়ে যায়। ন্যাচারালটাকে সবসময় সুন্দর লাগে, ন্যাচারালি আছি, বাট একটু হোয়াইট কাজল দিয়েছি অ্যান্ড লিপস্টিক, এটাই, এর চেয়ে বেশি আর কিচ্ছু না। আপনার বয়সটা অনেক সুন্দর ভাই, বয়স যাওয়ার মানুষই সুন্দর হয়। অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো সো মাচ। আমাকে কেমন লাগছে সবাই কমেন্টস করে বলে যাও, আমাকে কেমন লাগছে।
আমার ওয়াচিং হচ্ছে গিয়ে এখন 209 জন, এখন আবার কমে গেছে, একটু আগে 250 জন ছিল, এখন আবার কমে গেছে। সবাই আমার লাইভটা অবশ্যই শেয়ার করে দাও, তোমরাও দেখো অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দাও আমার লাইভটি। তোমরাও দেখো অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দাও, হাসলে অনেক সুন্দর লাগে তাই। আপনি কি করেন আপু? স্টাডি করি, আর কি করব, ছোট মানুষ, আর কি করব। কিছু কিছু মানুষ দেখি আমি যে লাইভ করি, আমার এই লাইভ হচ্ছে তারা হচ্ছে কোনোভাবে ডাউনলোড করে ছোট স্কিপগুলা, মনে করেন যে এক সাইড থেকে স্কিপগুলা ডাউনলোড করে তারা তাদের পেজে আপলোড করে তাদের রিয়েল পেজ মনে করায়। আসলে এটা কিন্তু রিয়েল পেজ না, কেউ মনে করবেন না। আমার রিয়েল পেজ হচ্ছে বর্তমানে আমি যেটা দিয়ে লাইভ করতেছি, এবি বৃষ্টি ব্লগ। 4 লাখ 4.5 লাখেরও উপরে ফলোয়ার্স, 75 ফলোয়ার্স, হ্যাঁ মনে হয় এরকমই, 75 বা 74 এরকম। 4,74,000 ফলোয়ার্স, এবি বৃষ্টি ব্লগ, এই পেজ থেকে আমি লাইভ করতেছি। এইটা রিয়েল পেজ, আর আমার এই পেজের ফলোইং লিস্টে ঢুকলে এবি বৃষ্টি ব্লগ আমার ওই পেজটা পেয়ে যাবে, আমার দ্বিতীয় পেজ। এই 2টা পেজ ছাড়া আর যদি কোনো পেজ পাও সবগুলো ফেক। 2টা পেজের নামই একই দিয়েছি, এবি বৃষ্টি ব্লগ, যাতে তোমাদের সার্চ করতে কোনো সমস্যা নয়। আপু আপনি কোন ক্লাসে পড়েন? আপু মিজানুর রহমান, আমি হচ্ছে ক্লাস 10-এ পড়ি। একটু আগে বলতে নিয়েছিলাম ক্লাস 9, আমি মানে ক্লাস 9 বলতে বলতে এখন না অবস্থা হয়ে গেছে ক্লাস 9। পুরো 1 বছর যাবত কিন্তু আমি ক্লাস 9 বলতেই আসছিলাম ক্লাস 9। এমডি মতলব সে লিখছে কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, আপনি তো আকাশের তারার মতো সুন্দর, তাই। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। বাসার সবাই কেমন আছে? বাসার সবাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছে, আপনাদের তো আল্লাহ খুবই ভালো রেখেছেন। কেমন আছো? আলহামদুলিল্লাহ। এনডি মুস্তাকিম লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিয়া পেজকার, রাহান খান, এগুলা তো ফেক। আমি বলে দিছি, আমার এই 2টা পেজ ছাড়া যদি আর কোনো পেজ আপনার চোখের সামনে ভাসে বা দেখে থাকেন, বা কেউ যদি আপনাকে আমার পিক দিয়ে বা কোনো ফেক একটা নাম, আমার পিক বাট ফেক একটা অ্যাড্রেস, ফেক একটা ঠিকানা দিয়ে যদি আপনাকে মেসেজ করে, দেন হচ্ছে গিয়ে যাই হোক যদি কোনো কিছু, তাহলে এটা ভাববেন ফেক। বর্তমানে 4,74,000 ফলোয়ার্স, 4.5 লাখের উপরে, এই যে আমি এটা দিয়ে লাইভ করতেছি, এবি বৃষ্টি ব্লগ। অ্যান্ড আমার এই পেজের ফলোইং লিস্টে ঢুকলেই আমার দ্বিতীয় পেজ যেটা, ওই পেজটা পেয়ে যাবে এবি বৃষ্টি ব্লগ। 2 পেজের নামই একে দিয়েছি যাতে তোমাদের সার্চ করতে কোনো সমস্যা না হয়, এটাই। এত বড় হয়ে গেছিল ক্লাস 10-এ পড়ে, তো আমাকে দেখি কি তেমন বড় মনে হয়? ক্লাস 10-এ পড়বো না তো কোন ক্লাসে পড়বো? ভার্সিটিতে পড়ার বয়স হয়েছে আমার, বয়স হোক অবশ্যই পড়বো। শাফি গুজ্জার লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসকে রাসেল লিখেছে কেমন আছো? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনাদের দোয়া আল্লাহ আমাকে খুবই ভালো রেখেছে। আপনি অনেক সুন্দর আপু। সাগর ইসলাম, থ্যাংক ইউ। রাহুল আমিন আকান্দা লিখেছে আপুকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ বোন, অনেক ধন্যবাদ। এমডি সুলতানা, সবাই আমার লাইকটা অবশ্যই শেয়ার করে দিবে, তোমরা দেখো অ্যান্ড অন্যকে দেখার সুযোগ করে দাও। আপনার ভিডিও বরিশাল থেকে দেখছি, এমডি মাধব যাই, ভালো, বরিশাল থেকে দেখে থাকলে ভালো। আপনার বয়স কত আপু? আমার বয়স হচ্ছে গিয়ে, মেয়েদের বয়স বলতে হয় না, ওকে? এই কথাটা কতবার বলবো ভাই, মেয়েদের বয়স বলতে হয় না, এটাই। আমি যেহেতু সোশ্যাল মিডিয়া পার্সন, আমার বয়স তারও আগে বলা যাবে না। একটা সময় ছিল আমি আমার বয়স বলে দিতাম, বুঝতাম না যে মেয়েদের বয়স
আমার বয়স যতই কম থাকুক, আমার বয়স কিন্তু কম, তারপরে আমি বলি না। একটা সময় বলে দিতাম, বুঝতাম না, বাট আমার রিলেটিভ যারা আছে তারা কিন্তু আমার লাইফ দেখে। দেন আমার স্কুলের স্যার ম্যাম ওনারাও পরে আম্মু যারা আছে সবাই বলে যে আমাকে, আমি যেহেতু মিডিয়া পার্সন, সোশ্যাল মিডিয়া পার্সন, দেন সেক্ষেত্রে হচ্ছে কি আমাকে আমার বয়সটাও বলা যাবে না। আমার বয়সটা হচ্ছে কি সবসময় বলা যাবে না, এটাই মেয়েদের বয়স বলতে হয় না। ম্যাম স্যার ম্যামরা এটাও বলে দিয়েছে, বা আমার আব্বু আম্মু রিলেটিভ যারা আছে তারাও অনেক বকাবকি করছে। কারণ হচ্ছে গিয়ে মেয়েদের বয়স একদম বলতে হয় না, এটা এক প্রকারের অভদ্রতার মধ্যে পড়ে বয়স জিজ্ঞাসা করাটা। আপনি একটা ছেলেকে জিজ্ঞাসা করতে পারেন, একটা আমার জানা মতে না এক ছেলেকেও জিজ্ঞাসা করা উচিত না। সে যদি 10 বছরের নিচে যারা তাদের আপনি বয়স জিজ্ঞাসা করতে পারবেন, অভদ্রের মতো না। কারণ তারা ছোট 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 বোন বা ছোট যাই হোক, আপনি তার যাই কিছু হন না কেন সম্পর্কে, সেই হিসেবে আপনি তাকে জিজ্ঞাসা করতেই পারেন, স্বাভাবিক। তো তার নয় তো না 10 বছরের উপরে যারা একটা 20 বছরের ছেলেকে আপনি জিজ্ঞাসা করবেন তোমার বয়স কত, এটা তার জন্য লজ্জা। বা 30 বছরের একটা ছেলেকে জিজ্ঞাসা করবেন আপনার বয়স কত, তার জন্য লজ্জা। বয়স জিজ্ঞাসা করা উচিত না, এটাই। কি খবর আপু? আলহামদুলিল্লাহ। ছোট আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? হায়দার আদিন, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি বোন, সত্যি অনেক ভালো লাগলো। এমনি সোহেল রানা, ভালো। নাইম হাসান লিখেছে কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এখন আবার ওয়াচিংটা কম কেন? একটু আগে তো অনেক 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 ওয়াচিং ছিল, প্রায় 171 জন, 250 জনের উপরে ছিল ওয়াচিং, আর এখন কমে গেল কেন? সবাই আমার লাইভটি শেয়ার করে দাও, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। সবাই আমার লাইভটা শেয়ার করে দাও। আপু আপনার ভিডিও ফরিদপুর থেকে দেখতেছি, নিউ হাসান, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ। শুভরাত্রি, কি অবস্থা? ভালো আছেন? শুভরাত্রি, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাইয়া। আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টসে জানাবেন, এই কথাটা বলতে ভুলে গেছি। সবাই আমার লেখটা অবশ্যই শেয়ার করে দাও, তোমরা দেখেন অন্যকে দেখার সুযোগ করে দাও। একটা কথা বলি, বিভিন্ন মাধ্যমে যাদের হচ্ছে বংশগত পরিচয় নাই, আমার পিক বা ভিডিও, যে কোনো একটা পিক আপলোড করলাম বা ভিডিও আপলোড করলাম, তারা কি করবে, এআই এর মাধ্যমে বিভিন্নভাবে বাজে অঙ্গভঙ্গি দেখাবে, সেই আমার একটা ভালো পিককে তারা খারাপ বানিয়ে ফেলবে, তারা বিভিন্নভাবে যা বলার মতো না এত বাজে করে ফেলবে এআই এর মাধ্যমে। এই জিনিসটা আমি কিন্তু দেখি নাই, একটু একটু দেখছি, তো ওইটাই আমার চোখে পড়ে না। যাই হোক, আমি কিন্তু আইনগতভাবে ব্যবস্থা নিতে পারি, আমি নিচ্ছি না, আমি চুপ। সবাই কিন্তু আমার দুর্বলতার সুযোগ মনে করবে না। আমার স্বার্থে যদি আঘাত লাগে, আমার লাইফের যদি, আমার ক্যারিয়ার যদি কোনো ক্ষতি হয়, আমার একটু পার্সেন্ট যদি ক্ষতি হয়, মানে যা কি, মানে যারা আমার এআই এর মাধ্যমে আমার তাদের পেজ আপলোড করে বিভিন্নভাবে বাজে অঙ্গভঙ্গি দেখিয়ে, কাস্তাম খুদা কি ওর লাইফ, মানে জেলের ভাত খাইতে খাইতেই যাইবো আর আসবো, যাইবো আর আসবো। চাকরি করা লাগবে না, বিজনেস করা লাগবে না, শান্তিতে দিনকাল কাটানো লাগবে না, এমন অবস্থা করবো। আমি আমার চুপ করে আছি তা বলে এই না যে আমার দুর্বলতাকে সবাই সুযোগ মনে করে। আমি সবার উদ্দেশ্যে বলতেছি না, যারা আমার এআই এর মাধ্যমে ভিডিও তৈরি করে বাজে অঙ্গভঙ্গি দেখায় মানুষকে, এইটাই আর কি, তাদের আর সুখে দিন কাটানো লাগবে না, জেলের থেকে আসা যাওয়া করতেই থাকবে, করতেই থাকবে। এটাই হচ্ছে, আমি আইনগতভাবে ব্যবস্থা নেব কিছুদিন পরে। আমি যদি এই জিনিসটা বাড়াবাড়ি দেখি, বেশি একদম অতিরিক্ত বাড়াবাড়ি দেখি, আমি মানে কি বলবো আর, তার লাইফ আমি বরবাদ করে ফেলবো,
যদি আমার ক্যারিয়ারে একটু পরিমাণ আঁচল লাগে, এটাই আর কি। এটাই। গাইস, আজকের মতো এতটুকুই। নেক্সট লাইভ অ্যান্ড ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে পাশে থাকো। আমার দ্বিতীয় পেজ যেটা আছে, আমি ওই পেজে লাইভ আসছি, সবাই ওই পেজে লাইভে চলে আসো। এবি বৃষ্টি ব্লগ, আমার এই পেজের ফলোইং লিস্টে ঢুকলেই ওই পেজটা পেয়ে যাবে। এবি বৃষ্টি ব্লগ, দুই পেজের নাম একই দিয়েছি, সবাই ওই পেজে লাইভে চলে আসো। আল্লাহ হাফেজ।